ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে 8 দাগের অঙ্কগুলো করব। এখানে বলেছে লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলির সমাধান করি। তো এখানে দেখো দুটো করে সমীকরণ আছে এবং এই দুটো করে সমীকরণ থেকে আমরা দুটোই সরলরেখা পাবো এবং সরলরেখা দুটোর ছেদবিন্দু স্থানাঙ্কই হচ্ছে সমাধান। মানে ছেদবিন্দু স্থানাঙ্কতে ভুজ এবং কোটি দুটো বেরোবে, মানে এক্স এবং ওয়াই এর মান ওই দুটোই হলো সমাধান। তাহলে আমাদের প্রত্যেকটা থেকে আগে লেখচিত্র অঙ্কন করতে হবে, তারপরে আমরা সমাধানের মানটা পাবো। তাহলে প্রথম যে সমীকরণটা আছে 4x - y = 3, এটাই 1 নম্বর সমীকরণ। তো প্রথমে আমাদের 3টে করে বিন্দু নির্ণয় করে নিতে হয়। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, এই -y বাম দিকে রাখছি, = 3, 4y ডান দিকে নিয়ে যাচ্ছি, 4x, তাহলে 3 - 4x। তো এখানে মাইনাস রাখবো না, আমরা এটাকে প্লাস করার জন্য সবগুলো সাইন চেঞ্জ করে দিচ্ছি। তাহলে y হবে, এই 4x প্লাস হবে আর 3টা মাইনাস হবে, কারণ এখানে যদি আমরা মাইনাস কমন নিই, এখানেও মাইনাস কমন নিলে সাইনগুলো পাল্টে যাবে, এই জন্য সবগুলো সাইন পাল্টে যাবে। তাহলে এবার x/y করে আমরা 3টে করে x এর মান নেব, তার জন্য 3টে y এর মান আসবে। ধরো এখানে যদি আমরা x এর মান 1 নিই, তাহলে 4 × 1, মানে x এর মান যদি 1 নিই, এখানে 4 × 4 - 3, মানে y এর মানও আসছে 1। এবার x এর মান একটু বড় করে আমরা ধরছি, 3 ধরলে 3 × 4 = 12, তাহলে x এর মান আমরা যদি 3 ধরি, 3 × 4 = 12 - 3, মানে y এর মান হচ্ছে কত না 9। এবার একটা মাইনাস মান ধরবো, ধরো এটা দিলাম -2। x এর মান যদি আমরা -2 ধরি, তাহলে 4 × 2 = 8, মানে -8 আর -3, মানে -11। তাহলে আমরা 3টে বিন্দু পেয়ে গেলাম। এবার সরলরেখা অঙ্কন করতে পারবো। এবার আমরা 2 নম্বর সমীকরণটা দেখে নেব। দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে সেটা হলো 2x + 3y = 5। তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। এটাকেও আগের মতো সাজিয়ে এইভাবে 3টে বিন্দু বার করতে হবে, তোমরা জানো। তো 3y = 5, এই 2x উপরে গেলে -2x, বা y = 5 - 2x, এই 3টে ভাগ হয়ে গেলে 3। এবার একইভাবে আমরা 3টে মান নেব x/y করে। তাহলে এখানে দেখো x এর একটা করে আমরা মান ধরবো, এমন ভাবে ধরবো যাতে এই পুরো মানটা 3 দিয়ে ভাগ যায়, এমন একটা মান আছে। তো এখন x সমান যদি আমরা 1 ধরি, তাহলে 2 × 1 = 2, তাহলে 5 - 2 মানে 3, 3 থেকে 3কে 3 দিয়ে ভাগ করলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1, একটা মান হলো। তো এখানে একটু মাইনাস মান ধরি, দেখো 5 আছে, আমরা যদি এটাকে 4 করতে পারি, তাহলে 5 × 4 = 9 হবে। অর্থাৎ -2 যদি আমরা ধরি, তাহলে মাইনাসে মাইনাসে +4, 5 আর 4 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3। এবার একটু বড় মান ধরছি, এই x সমান আমরা 10 ধরছি, কারণ 10 ধরলে 10 দিয়ে 20, অর্থাৎ -20 + 5, মানে -15, একে 3 দিয়ে ভাগ করলে -5। এইটা তোমরা খুব সাবধানে হিসেবটা করবে, কারণ এইটা বিন্দুগুলো ঠিকঠাক আমরা যদি না নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু সরলরেখা আসবে না, পুরো টোটাল অঙ্কটাই ভুল হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা দুটো অক্ষ টেনে নেবো, x ও x' এবং y ও y', দুটো পরস্পর লম্ব অক্ষ। এবার 1 নম্বর সমীকরণ থেকে আমরা মানগুলো পেয়েছিলাম, 3টে মান বসাবো। এই বিন্দুটা হচ্ছে 0 0 বিন্দু। প্রথম মানটা ছিল 1 1। এই ছোট ছোট যে বর্গক্ষেত্রগুলো আছে, এগুলো এক একটা বাহুকে 1 একক ধরেই আমরা বসাবো। তাহলে 1 1 মানে x এর মান ডান দিকে 1 ঘর আর উপরের দিকে আরেক ঘর, এটা হচ্ছে 1 1 বিন্দু। এবার 2 নম্বর মানটা নির্ণয় হয়েছিল 3 9, তাহলে 1 2 3, 9 মানে +9, যেহেতু সেটা উপর দিকে যাবে, তাহলে এই হলো 5 6 7 8 9, এই বিন্দুটা হচ্ছে 3 9। তারপরে বিন্দুটা আছে -2 11, -2 মানে x এর মান বাম দিকে যাবে 1 ঘর 2 ঘর। এবার 11 -11 যেহেতু এটা নিচের দিকে আসবে, এই হলো 10 আর এই 1 11, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে কি না -2
-11। এইভাবে বিন্দুগুলো পাশে বসাবে। এবার আমরা স্কেল দিয়ে বিন্দু তিনটেকে যোগ করব, যোগ করলে একটা সরলরেখা পাবো। এই সরলরেখাটা নাম দেওয়া হলো AB। এবার 2 নম্বর সমীকরণ থেকে যে মানগুলো পেয়েছিলাম সেটাতেও প্রথম মান ছিল দেখো 1 1। তাহলে এই 1 1 মানে এই বিন্দুটাই, এটা আর দ্বিতীয়বার লিখছি না। আর দ্বিতীয় যে মানটা ছিল সেটা ছিল -2 3। -2 মানে 1 2, আর 3 উপর দিকে যাবে, এক্স এর মান ওয়াই এর মান 3 মানে উপর দিকে এই ঘরে 1 2 3। তাহলে এই বিন্দুটা হলো -2 3। এবার বলেছে 10 5। তাহলে 10 মানে 10 -5, তাহলে 10 ডান দিকে এক্স এর ধনাত্মক মান এই ঘর পর্যন্ত 10, আর -5 এই পর্যন্ত। তাহলে এই বিন্দুটা হলো 10 -5। এবার এই যে তিনটে বিন্দু পাওয়া গেল, এটা একটা সরলরেখা হয় কিনা দেখবো। তাহলে এই তিনটে বিন্দুকে আমরা স্কেল দিয়ে যোগ করছি, দেখতে পাচ্ছি যে একটা সরলরেখা হয়েছে। এটা নাম দেওয়া হলো সিডি। এভাবে তোমরা যোগ করবে। এবার দেখো এই সরলরেখা এবি সরলরেখা এবং সিডি সরলরেখা পরস্পর দুটো এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটা কত 1 1। তার মানে এখানে এক্স এর মানও 1, ওয়াই এর মান 1, অর্থাৎ নির্ণয় সমাধান এক্স সমান 1 ওয়াই সমান 1। তো এই টোটাল প্রক্রিয়াটা আমরা একটা আমাদের লিখতে হয়, সেটা একটার ক্ষেত্রে আমরা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা লিখে নেবে এবং বিন্দুগুলো শুধু চেঞ্জ করবে। তাহলে লেখাটা এইভাবে হবে, তোমরা একটা জেনারেল লেখা দেখে নাও, কমন লেখা, শুধু বিন্দুগুলো পরের গুলোতে চেঞ্জ করে দেবে। এই ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করে ও প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে, এখানে আমি 1 একক ধরেছি, তোমরা 2 এককও ধরতে পারো। 1 1 মানে প্রথম সমীকরণটার ক্ষেত্রে 1 1 3 3 9 ও -2 11 -11 বিন্দুগুলি স্থাপন করে সরলরেখা দ্বারা যোগ করে এবি সরলরেখা পেলাম। এবং 1 1 -2 3 ও 10 -5 বিন্দুগুলি স্থাপন করে সিডি সরলরেখা পেলাম। তাহলে এবি এবং সিডি সরলরেখা দুটি ছেদবিন্দু স্থানাঙ্ক কত হলো দেখলাম আমরা যে 1 1। তাহলে নির্ণয় সমাধান x সমান 1 আর y সমান 1। তো এর এই দাগের 5টা অঙ্ক আছে, একটা আমি দেখিয়ে দিলাম এই লেখাগুলো, বাকিগুলো তোমরা লিখে নেবে, আমি শুধু গ্রাফ আঁকাটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এবার 8 2 এর যে দুটো সমীকরণ দিয়েছে, তার প্রথমটা হচ্ছে 3x - y সমান 5। তাহলে এটার থেকে আমরা প্রথমে তিনটে বিন্দু ঠিক করে নিই আগে। তাহলে 3x সমান 5 প্লাস ওয়াই, এখানে ওয়াই সমানও বার করতে পারো, বা x ইজিক্যাল টু হবে 5 প্লাস ওয়াই বাই এই তিনটে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে তিনটে মান আমরা প্রথমে নির্ণয় করে নিচ্ছি। তাহলে একটা করে আমরা ওয়াই এর মান ধরবো, তার জন্য একটা করে এক্স এর মান আসবে, কিন্তু ওয়াই এর মানটা আমরা এমন ধরবো যাতে এই পুরোটা 3 দিয়ে ভাগ যায়, কারণ নিচে 3 আছে। তাহলে দেখো প্রথমে আমরা মানটা ধরছি, এই ওয়াই এর মান আমরা 1 ধরছি। তাহলে ওয়াই যদি 1 ধরি তাহলে 5 আর 1 6, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে এক্স এর মান আসছে 2। এবার একটু বড় করে মান ধরছি, ওয়াই এর মান যদি আমরা 10 ধরি, 10 আর 5 15, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, তাহলে ওয়াই এর মান ধরছি 10, তার জন্য এক্স এর মান আসছে কত 5। এবার ওয়াই এর মান আমরা একটা মাইনাস মান ধরছি, তাহলে এখানে যদি আমরা -14 ধরি, তাহলে -14 প্লাস 5 মানে -9, -9কে 3 দিয়ে ভাগ করলে -3, তাহলে ওয়াই এর মান আমরা কত ধরছি, ওয়াই এর মান -14। তাহলে -14 হলে -14 প্লাস 5 মানে -9, তাকে 3 দিয়ে ভাগ করলে -3, তাহলে এক্স এর মান আসছে কত না -3। এটা হলো 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে। দ্বিতীয় যে সমীকরণটা দিয়েছে সেটা হলো 4x প্লাস 3y সমান 11। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এটাকেও আমরা যদি সাজাই, তাহলে 4x সমান হচ্ছে 11 - 3y, বা x সমান হচ্ছে 11 - 3y বাই 4। তাহলে এটাকেও আমরা 3টে করে মান নির্ণয় করছি x বাই y করে।
তাহলে একটা করে আমরা এখানে ওয়াই এর মান ধরবো, তার জন্য এক্স এর মান আসবে একটা, কিন্তু এই মানটা এমন বসাতে হবে যাতে এই উপরে টোটাল মানটা 4 দিয়ে ভাগ যায়। এটা কিন্তু আমাদের খুব খেয়াল করে বসাতে হবে। তো এখানে আমরা যদি ওয়াই 1 ধরি, তাহলে এটা 3 একে 3 মানে -3, 11 থেকে 3 গেলে 8, 4 2 8 মানে 2 হবে এক্স এর মান। তাহলে ওয়াই এর মান আমরা যদি 1 বসাই, তাহলে এক্স এর মান পাচ্ছি কত না 2। এবার ওয়াই এর মান আমরা একটু মাইনাস মান নিচ্ছি, ধরো মাইনাস এখানে 3 ধরলাম, তাহলে 3 3 9, -9, 11 আর 9 20 হচ্ছে, কারণ এখানে মাইনাস, তাহলে কি হলো -3, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, 11 9 20, 20 কে 4 দিয়ে ভাগ করলে 5, এই হলো। এবার ওয়াই এর মান একটু বড় করে ধরছি, ধরো এটা 9, তাহলে 3 9 কত হচ্ছে 27, -27, তাহলে -27 থেকে যদি আমরা +11 বাদ দিই, তাহলে কত হচ্ছে 16, মানে -16। তাহলে -16কে 4 দিয়ে ভাগ করলে -4, তাহলে কি হলো না ওয়াই এর মান আমরা ধরলাম 9। তোমরা রাপে এটা বসে বসে হিসেব করতে পারো। তো এখানে তাহলে 9 ধরলে 3 9 27 মানে -27, ধরো এইভাবে রাপে হিসেব করবে, -27 আর +11, তাহলে এটা বাদ যাবে। বাদ দিলে কত হচ্ছে 6 1 16, 16কে 4 দিয়ে ভাগ করলে মানে -16, 16কে 4 দিয়ে ভাগ করলে -4। তাহলে এই তিনটে বিন্দু আমরা পেয়ে গেলাম দুটো সরলরেখার ক্ষেত্রেই, সমীকরণের ক্ষেত্রে পেয়েছি। এবার লেখচিত্রে স্থাপন করব। তাহলে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো পরস্পর লম্ব অক্ষ ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দু স্থানাঙ্ক 0 0। এবার আমরা মানগুলো বসাবো। 1 নম্বর সমীকরণ থেকে যে মানগুলো পেয়েছি 2 1, প্রথমটা হচ্ছে 2 1, তাহলে 1 2 এক্স এর মান ডান দিকে 1 এই জায়গায়, তাহলে এই বিন্দুটা হলো কত না 2 1। এবার যে বিন্দুটা আছে 5 10, তাহলে 5 মানে ডান দিকে এই 5, এবার 10 উপর দিকে 10 ঘর, এই 5 ঘর 5 ঘর 10 ঘর, কারণ এখানে আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটা বাহুকে আমরা 1 একক ধরেছি। তাহলে এই বিন্দুটা হলো 5 10। এবার যেটা আছে -3 4, এক্স এর মান -3 মানে বাম দিকে 1 2 3, মাইনাস -3 -14, তাহলে -14 মানে এই নিচের দিকে আমাদের নামতে হবে। তাহলে 5 5 10 4 14, তাহলে এই বিন্দুটা হচ্ছে -3 -14, -3 -14। এবার এই তিনটে বিন্দুকে আমরা স্কেল দিয়ে যোগ করব, সরলরেখা আসবে। তাহলে এটা হলো এ বি সরলরেখা। এবার 2 নম্বর যে সমীকরণটা ছিল তার প্রথম বিন্দুও ছিল কত না 2 1, তাহলে এই বিন্দুটাকে আমরা দ্বিতীয়বার আর লিখছি না। আরেকটা বিন্দু ছিল 2 নম্বরটা ছিল 5 -3, তাহলে 5 মানে ডান দিকে এক্স এর মান 5, এই 5 ঘর, আর -3 1 2 3 নিচের দিকে 3 ঘর, তাহলে এই বিন্দুটা হলো 5 -3। আরেকটা বিন্দু আছে -4 9, তাহলে -4 এর এক্স এর মান বাম দিকে আসতে হবে 1 2 3 4, এটা হলো -4, 9 উপর দিকে, তাহলে এই 5 6 7 8 9, তাহলে এই বিন্দুটা হলো -4 9। তাহলে এই তিনটেকে সরলরেখা আসছে কিনা দেখা যাক। তাহলে তিনটি বিন্দু একটা সরলরেখায় আছে, যোগ করা হলো, এটা হলো সিডি সরলরেখা, সিডি। তাহলে এই এ বি এবং সিডি সরলরেখা দেখো এই 2 1 বিন্দুতে ছেদ করেছে, তাহলে সমাধান এক্স এর মান কত আসছে 2 আর ওয়াই এর মান 1। তাহলে এখানে লিখে দিচ্ছি নির্ণয় সমাধান এক্স সমান 2 ওয়াই সমান 1। তো এটা যেভাবে লেখা হয়েছে আঁকা হয়েছে সেটা লেখাটা আমি 1 নম্বর প্রথম অঙ্কটায় দেখিয়ে দিয়েছি, ওইভাবে লিখবে, শুধুমাত্র বিন্দুগুলো চেঞ্জ করে দেবে। এবার 8 3 দাগের প্রথম যে সমীকরণটা দিয়েছে 3x - 2y = 1, তাহলে এখান থেকেও আমরা একইভাবে সাজিয়ে নেব। 3x = 1 + 2y, কারণ এটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, বা
x সমান 1 প্লাস 2y আর নিচে হচ্ছে 3, এই তিনটা ভাগ হয়ে গেল। তাহলে একইভাবে তোমরা অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করেছো পরপর, জানো কিভাবে তিনটে বিন্দু নির্ণয় করতে হয়। তাহলে এখানে একটা করে y এর মান নেব, তার জন্য x এর মান আসবে, কিন্তু এই পুরো মানটা এমনভাবে আসতে হবে যাতে 3 দ্বারা ভাগ যায়। তাহলে এখানে যদি আমরা y সমান 1 ধরি, তাহলে এখানে 2 একে 2 আর 1 3, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে x এর মানও আসবে 1। তারপরে ধরো একটু বড় করে নিলাম, 4 নিলাম, 4 2 8, 8 আর 1 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে y সমান 4 ধরলে x মান হচ্ছে কত না 3। এবার একটা মাইনাস মান ধরি, ধরো y এর মান আমরা নিলাম -8, মানে 8 দিয়ে 16, -16 প্লাস 1 মানে -15, তাকে 3 দিয়ে ভাগ করলে -5, তাহলে y সমান -8 হলে x সমান হচ্ছে -5। তাহলে এই হয়ে গেল তিনটি বিন্দু আমাদের হলো। আর 2 নম্বর সমীকরণটা যেটা দিয়েছে 2x - y = 3, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা আগের মতো ঠিক সাজিয়ে নেব, 2x সমান হচ্ছে 3 প্লাস y বা x সমান 3 প্লাস y বাই 2। তাহলে এখানেও আমরা একইভাবে আগেরটার মতো তিনটে আমরা মান নির্ণয় করে নেব। x বাই তাহলে y সমান হচ্ছে, এবার দেখো এমনভাবে এখানে মান ধরবো 2 দিয়ে ভাগ যাবে এই টোটালটাকে। তাহলে আমরা যদি 1 ধরি, তাহলে এখন 2 দিয়ে 2 3 আর 1 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। এবার এটাকে যদি আমরা একটা মাইনাস মান ধরি, ধরো y এর মান -11, একটু বড় করে ধরছি, তাহলে -11 প্লাস 3, তাহলে 11 থেকে 3 গেলে 8, মানে -8, তাকে 2 দিয়ে ভাগ করলে -4, তাহলে -11 y এর মানের জন্য x এর মান হচ্ছে -4। এবার আরেকটু এটা ধনাত্মক বড় মান ধরছি, y সমান যদি আমরা 13 ধরি, 13 আর 3 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, খুব সহজ দেওয়া আছে, তোমরা আলাদা মান ধরতে পারো। তাহলে y এর মান 13 ধরলাম আর x এর মান হলো 8, 13 আর 3 16 বাই 2 মানে 8। তাহলে দুটো সমীকরণের মানগুলো পেয়েছি, এবার গ্রাফ পেপারে স্থাপন করব। তাহলে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ পরস্পর দুটো অক্ষ, লম্ব অক্ষ ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথম সমীকরণের যে মানগুলো আমরা পেয়েছিলাম, প্রথমটা ছিল 1 1, তাহলে ডান দিকে x এর মান 1, উপর দিকে আরেক, অর্থাৎ এই বিন্দুটা হলো 1 1, তাহলে 1 1 আমরা পাশে লিখে দেব। তারপরে ছিল 3 4, অর্থাৎ 1 2 3 আর 4, 1 2 3 4, বিন্দুগুলো খুব সাবধানে বসাবে। তাহলে এটা হলো 3 4। এবার আছে -5 -8, -5 মানে বাম দিকে, তাহলে এই হলো -5, -8 মানে এই -5, 6 7 8, y এর মান হচ্ছে -8 এই পর্যন্ত। তাহলে এখানে হলো -5, এটা -8, তাহলে -5 -8। তাহলে এইটাকে আমরা এই তিনটে বিন্দুকে স্কেল দিয়ে যোগ করবো, একটা সরলরেখা পাবো। তাহলে এটা হলো AB সরলরেখা। এবার 2 নম্বর সমীকরণের যে মানগুলো দিয়েছিল, ওটা দিয়েছে 2 1, তাহলে 1 2 2 1, এই হলো 2 1। এই বিন্দুটা এখানে দুটো ক্লোজ বিন্দু হয়ে গেছে, এখানে ছোট্ট করে লিখে দেবে 2 1। এবার পরেরটা দিয়েছে -4 -11, তাহলে -4 মানে 1 2 3 4, এটা -4, -11 নিচের দিকে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে -5, এটা হচ্ছে -10, এই হলো -11, তাহলে এই বিন্দুটা হলো -4 -11। এবার আছে 8 13, 8 এখান থেকে 8 মানে এই 5 6 7 8 আর 13 উপর দিকে, তাহলে এই পর্যন্ত হচ্ছে 10 11 12 13, তাহলে এই বিন্দুটা হচ্ছে 8 13। তো এখানে দুটো সমীকরণ খুব ক্লোজ দিয়েছে এবং মানগুলো, যার ফলে ছেদবিন্দু স্থানাঙ্কটা কিন্তু খুব ক্লোজ আসবে।
তাহলে এই তিনটে বিন্দুকে আমরা যদি সরলরেখা স্কেল দিয়ে যোগ করি, তাহলে একটা সরলরেখা আসছে। তাহলে এটা হলো সি, এটা হলো ডি, সিডি সরলরেখা। তো এখানে যে ছেদ বিন্দু হয়েছে দেখো, এটা এত ক্লোজ দুটো সরলরেখা আছে, ছেদ বিন্দু এই বিন্দু হতে পারে, মনে হচ্ছে এই বিন্দু হতে পারে। তো এই বিন্দুটাকে আমরা ধরছি, এই বিন্দুটা হচ্ছে, তাহলে এখান থেকে এই লম্ব টানলে এটাতে 5 আর এখানে হচ্ছে 7, তার মানে এটা হচ্ছে 5-7 বিন্দু। তাহলে 5-7 যেহেতু বিন্দু, তাহলে এক্স সমান কত হচ্ছে 5 আর ওয়াই সমান হচ্ছে 7। তাহলে সমাধান কত? সমাধান এক্স সমান 5, ওয়াই সমান 7। তো এটার যে লেখাটা হবে সেটা আবার বলছি, 1 নম্বর অঙ্কটায় যে আমি লিখে দিয়েছি সেটার মতোই লিখবে, শুধু বিন্দুগুলো চেঞ্জ করে দেবে। তাহলে 4-এর দিকে বলেছে প্রথম সমীকরণ 2x + 3y = 12। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, তাহলে 2x = 12 - 3y, বা x = 12 - 3y/2। তাহলে তোমরা মানগুলো নির্ণয় করতে জানো যে 3টে করে বিন্দু প্রথমে আমাদের কিভাবে নির্ণয় করতে হয়। তো এখানে একটা করে y এর মান নেব, তার জন্য একটা x এর মান আসবে, এবং এই মানটা পুরো জোড় সংখ্যা এলে তবে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে প্রথমে ধরো এই x এর মান, y এর মান, এটাকে আমরা 0 ধরছি। এইটা যদি আমরা 0 ধরি, তাহলে এটা হচ্ছে 12 - 0 মানে 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে y সমান যদি 0 হয়, তাহলে x সমান হচ্ছে কত? 6। এবার এই y এর মান আমরা যদি 4 ধরি, তাহলে 4 × 3 = 12। তাহলে 12 - 12 মানে 0/2 মানে 0। তো একটা মাইনাস মান ধরছি এখানে। ধরো y এর মান মাইনাস নয়, y এর মান একটু বড় করে মান ধরছি, 8 ধরলাম। 3 × 8 = 24। তাহলে 24 থেকে যদি 12 বাদ দেওয়া হয়, মাইনাস মানে -24 হচ্ছে। -24 থেকে যদি 12 বাদ দেওয়া হয়, -12, 2 দিয়ে ভাগ করলে -6। কারণ y এর মান আমরা ধরছি কত? 8। তাহলে এই 8 মান ধরার জন্য x এর মান আসছে কত? -6। তাহলে দ্বিতীয় যে সমীকরণটা দিয়েছে 2x = 3y, বা x সমান সাজালে 3y/2। তাহলে এখানে x/y করে 3টে মান পাবো। এখানে খুব সহজ দেওয়া আছে, ধরো y যদি আমরা 0 ধরি, y 0 হলে x এর মানও 0 হচ্ছে, কারণ এটা 0 দিয়ে গুণ করলে 0 হচ্ছে, x এর মানও 0 হচ্ছে। তো y এর মান যদি আমরা এখানে দেখো, এখানে এমন ভাবে ধরতে হবে যাতে জোড় সংখ্যা আছে। তাহলে যদি 2 ধরি, 3 দিয়ে 6 হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে। তাহলে y সমান 2 হলে x সমান কত হচ্ছে? না 3 হচ্ছে। একটু বড় করে মান ধরলে, উম, এটা ধরো একটু বড় করে মাইনাস মান ধরছি, একটা মাইনাস মান থাক। তাহলে -6 যদি ধরি, তাহলে 318 -18, -18কে 2 দিয়ে ভাগ করলে -9। তাহলে -6 -9। তাহলে এই 3টে বিন্দু আমরা পেলাম। এবার আমরা গ্রাফ পেপারে স্থাপন করব। তাহলে প্রত্যেকটির মতো এটাও x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ দুটো পরস্পর লম্ব অক্ষ টানা হয়েছে ও বিন্দুতে ছেদ করেছে। প্রথম সমীকরণের ক্ষেত্রে বিন্দু ছিল 6, 0, মানে x এর মান ছিল 6। তাহলে 6 মানে ডান দিকে এই 6 ঘর আসছি, আমরা একটা ঘরকে 1 একক ধরছি, এবং 0 মানে y এর মান 0 মানে এই বিন্দু। তাহলে এইটা হলো 6, 0। এবার মানটা আছে 0, 4। তাহলে x এর মান 0। এবার y এর মান +4 মানে উপর দিকে 1, 2, 3, 4, এই বিন্দুটা হচ্ছে 0, 4। এবার বলেছে মাইনাস, মানে পরে মানটা আসছে -6, 8। -6 মানে এইদিকে 6, 5 আর 1 6, এটা হলো -6। 8 মানে উপর দিকে y এর মান ধনাত্মক 5, 6, 7, 8। তাহলে এই বিন্দুটা আমাদের হলো -6, 8। এবার আমরা স্কেল দিয়ে যোগ করব। তাহলে বিন্দু তিনটিকে যোগ করলে একটা সরলরেখা আসছে। এটা হলো AB সরলরেখা।
এবার 2 নম্বর সমীকরণ থেকে আমরা মানগুলো পেয়েছিলাম। প্রথম বিন্দুটা ছিল 0 0, অর্থাৎ এইটাই হচ্ছে 0 0, আমরা এখানে বসে দিচ্ছি 0 0। তারপরেরটা ছিল 3 2, তাহলে 1 2 3 ডান দিকে, এবং 2 1 2, এই বিন্দুটা হচ্ছে 3 2। তারপরে -9 -6, তাহলে এখান থেকে -9 মানে এই পর্যন্ত 10, তার এক ঘর আগে, এটা হচ্ছে -9 -6 নিচের দিকে, এই -5 আর 1 -6, তাহলে এটা হলো -9 -6। এই তিনটি বিন্দু আমরা যোগ করব, যোগ করে আমরা একটা সরলরেখা পাচ্ছি, এটা হলো সিডি সরলরেখা পেলাম। তাহলে এই সিডি সরলরেখা এবং এবি সরলরেখা পরস্পর দেখো এই বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে 3 2 বিন্দু। তাহলে 3 2 বিন্দু মানে নির্ণয়ের সমাধান কত? নির্ণয়ের সমাধান x সমান 3 আর y সমান 2, এই হলো সমাধান। তো এই মানটা তোমরা এখানেও লিখতে পারো, আর নাহলে যেখানে তোমরা মানগুলো বার করেছো সেখানে লিখবে, এবং এই টোটাল প্রক্রিয়াটা একটা আমাদের লিখতে হয়, সেটাকে 1 নম্বর অঙ্কটায় দেখিয়ে দিয়েছি, শুধু বিন্দুগুলো চেঞ্জ করে লিখে দেবে। এবার 5এরটা প্রথম সমীকরণটা বলেছে 5x - 2y = 1, বা সাজিয়ে লিখলে 5x সমান 1 + 2y, কারণ এটা মাইনাস ছিল, ডান দিকে এলে প্লাস হচ্ছে, বা x সমান এই 1 + 2y, আর এই 5টা ভাগ হয়ে গেল। তাহলে এবারে আমরা x এবং y এর 3টে করে মান বার করব, মানে 3টে আমরা বিন্দু নির্ণয় করব। এখানে দেখো একটা করে x এর মান এমন, y এর মান এমন ধরবো যাতে এই টোটাল মানটা 5 দ্বারা ভাগ যায়, সেইভাবে আমাদের মানটা হিসেব করে ধরতে হবে। তাহলে এখানে প্রথম মানটা ধরো আমরা 2 ধরছি, তাহলে 2 2 4, 1 5, 5 দিয়ে ভাগ করলে 1, তাহলে y এর মান 2 হলে x এর মান হচ্ছে কত? না 1। এবার y এর মান একটু বড় করে ধরছি, দেখো 7 2 14, 14 আর 1 15, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, তাহলে y এর মান যদি আমরা 7 ধরি, x এর মান আসছে কত? না 3। এবার একটু মাইনাস মান ধরলে, তাহলে এটা -8, 8 দিয়ে -16, এখানে -16 আর +1 মানে -15, তাকে 5 দিয়ে ভাগ করলে -3, তাহলে -8 হলে x এর মান আসছে কত? না -3। এটা হলো প্রথম সমীকরণ। 2 নম্বর সমীকরণটা দিয়েছে যে 3x + 5y = 13, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এটাকেও সাজালে 3x = এই 13 - 5y, বা x সমান 13 - 5y বাই 3। এক্ষেত্রেও আমরা 3টে করে মান নির্ণয় করে নেব, তাহলে x বাই y করে 3টে মান নির্ণয় হবে। এবার দেখো এখানে y এর মান এমন ধরবো যাতে এই পুরো মানটা 3 দ্বারা ভাগ যায়। ধরো y এর মান আমরা যদি -1 ধরি, তাহলে -1, মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5, 13 আর 5 এ 18, 18কে 3 দিয়ে ভাগ করলে 6, তাহলে y এর মান -1 হলে এই পুরোটা হচ্ছে +18, তাকে 3 দিয়ে ভাগ করলে 6। তো এই মানগুলো তোমরা খুব হিসেব করে ধরবে, মানগুলো সহজ আছে, যত অঙ্ক প্র্যাকটিস করবে এগুলো নির্ণয় করা খুবই সহজ। y এর মান ধরো যদি আমরা এখানে 2 ধরি, তাহলে 5 2 10, মানে -10, 13 থেকে 10 বাদ দিলে 3, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1। এখানে y সমান 2 ধরলে x সমান কত হচ্ছে? 1। এখানে y সমান ধরো 5 ধরছি, 5 5 25, 25 থেকে 13 বাদ দিচ্ছি, মানে -12, -12কে 3 দিয়ে ভাগ করলে -4, তাহলে y সমান 5 ধরলে x সমান হচ্ছে -4। 3টে করে মান হয়ে গেলে এবার আমরা লেখচিত্র অঙ্কন করব। তাহলে এইভাবে পরস্পর দুটো লম্ব অক্ষ x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ এইভাবে টেনে নেবে, এবং ও বিন্দু হচ্ছে 0 0 বিন্দু, মূল বিন্দু। 1 নম্বর সমীকরণ থেকে আমরা যে 3টে মান পেয়েছি, প্রথমটা হচ্ছে 1 2, তাহলে 1 মানে এই 1, ডান দিকে আমরা এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটা বাহুকে একক করে ধরে নিচ্ছি, তাহলে 1 2 মানে 1 2, তাহলে এই বিন্দুটা হলো 1 2। তারপরে আছে 3 7,
তাহলে 1 2 3 7, ওটা উপর দিকে যাচ্ছে ওয়াই এর মান 1 2 3 4 5 6 7, তাহলে এই বিন্দু হচ্ছে 3 7। তারপরে আছে -3 -8, 1 2 3, এটা হচ্ছে -3 এক্স এর মান বাম দিকে, -8 নিচের দিকে ওয়াই এর মান, তাহলে এই পর্যন্ত 5 6 7 8, এই বিন্দু হচ্ছে -3 -8। এবার তিনটে বিন্দুকে যোগ করলে একটা সরলরেখা হবে। তাহলে এটা হলো এ বি সরলরেখা। এবার 2 নম্বর সমীকরণ যেটা দিয়েছে তার মানগুলো দিয়েছে। প্রথম মান ছিল 6 -1, তাহলে 6 এক্স এর মান মানে ডান দিকে, তাহলে এই হলো 5 ঘর আর এই 1 6, আর -1 নিচের দিকে ওয়াই এর মান, তাহলে এই বিন্দুটা হচ্ছে 6 -1। তারপর এটা দিয়েছে 1 2, মানে এক্স এর মান হচ্ছে 1 এই, আর ওয়াই এর মান 2, মানে 1 2 মানে এই বিন্দুটা, তাহলে এটাতে আমরা আর মান বসাচ্ছি না। এরপরে দিয়েছে -4 5, -4 মানে এক্স এর মান বাম দিকে, 1 2 3 4, এটা হচ্ছে -4, আর 5 উপর দিকে, এই হলো 5 ঘর, তাহলে এই যে বিন্দুটা এটা হলো -4 5। তাহলে এই তিনটে বিন্দুকে আমরা যোগ করব স্কেল দিয়ে। এটা হলো সিডি সরলরেখা। তাহলে দেখো এই এবি সরলরেখা এবং সিডি সরলরেখা পরস্পরকে এই 1 2 বিন্দুতে ছেদ করেছে, তার মানে ছেদ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1 2, অর্থাৎ সমাধান কত 1 এবং 2। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 1, y সমান 2। তো এটা যেখানে আমরা মানগুলো নির্ণয় করছি সেখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি, এবং এই পুরোটার অঙ্কন প্রক্রিয়া লেখাটা এই 8-এর 1-এর দাগে আমি দেখিয়ে দিয়েছি। শুধুমাত্র বিন্দুগুলোর পজিশন চেঞ্জ হবে, মানগুলো চেঞ্জ হবে, বাকি পুরো লেখা একই থাকবে, তোমরা ওটা দেখে লিখে নেবে। তো এখানে 5টা অঙ্ক করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।